প্রিয় দর্শক, ভিসা বন্ধের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি আমিরাত, এমনটি দাবি করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশ ভিসা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সংযুক্ত আরব আমিরাত। তিনি বলেন, দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সাম্প্রতিক দুবাই ভিসা বন্ধের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিনি বলেন, দেশে যেভাবে মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিদেশেও তারা বাংলাদেশের শ্রম বাজার ধ্বংস করার জন্য একই কাজ করেছে। আমি মনে করি ৭১-এর যুদ্ধ অপরাধী জামায়াত ও বিএনপির প্রেতাত্মারা যেমন কর্মকাণ্ড করেছিল, তাদের শাস্তি হয়েছিল, তেমনইভাবে দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এজন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ করব না, এটি তাদের রাষ্ট্রীয় বিষয়। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি বলেন, আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, তিনিও কিছু জানেন না। শ্রম বাজার বন্ধ হয়েছে কিনা এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে জানিয়ে দেব। আমি সবাইকে অনুরোধ করব সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবেশনা করার জন্য। এতে দেশের উপকার হবে, মানুষেরা বিভ্রান্ত কমবে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের বিষয়টি ভিত্তিহীন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে এখনও কোনো খবর আসে নাই, চিঠি আসে নাই। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল বার্তা সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।